আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আছেন, সবাইকে ইউনিক খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসান আহমেদ। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা আসলে কোথাও যাইনি। আজকে আমি আমার নিজের একটা ছোট্ট খামার আছে, ছোট্ট একটি কবুতর লট আছে। আমি আসলে অত কবুতর পালি না, খুব সিম্পলি অল্প কিছু কবুতর লালন পালন করতেছি। সেটা অনেকদিন যাবতই, এটা আমার শখ বসে আর কি আমি এই কবুতরগুলো লালন পালন করতেছি। তো আমার এই রেসার কবুতরগুলো আসলে আমি কী কবুতর পালন করি আর কী লাইনের কবুতর পালন করি, সেই লাইনগুলো সম্পর্কে আমি আপনাদের আজকে বিস্তারিত জানাবো। আর এর আগে একটা কথা বলে রাখি, ভিউয়ার্স, আমার যেই কবুতরগুলো আর আসলে আমি লালন পালন করতেছি, আমি একটা ছোট্ট ক্লাবের সাথে আসলে আমি এবং আমার বড় ভাই একসাথে লালন পালন করি। তো আমার বড় ভাইয়ের নাম হচ্ছে মামুন ভাই। যদিও সে দেশের বাইরে থাকে, সে গ্রিসে আর কি অবস্থান করে। বছরে প্রায় 7 থেকে 8 মাসে গ্রিসেই থাকে। তো যার জন্য কবুতরগুলো আসলে বেশিরভাগ সময় আমাকেই দেখাশোনা করতে হয়। তো এই কবুতরগুলো মূলত আপাতত আমরা একটা ক্লাবের সাথে জড়িত আছি। আমাদের ক্লাবের নাম হচ্ছে BRPOA, বাংলাদেশ রেসিং পিজন অ্যাসোসিয়েশন। তো আপাতত ভাই বাহিরে আছে, সো এই কবুতরের সকল দায়িত্ব এটা আমার হাতেই আছে ইনশাল্লাহ। আমি এখন ভিউয়ার্স, জাস্ট আমি আমার যে অভিজ্ঞতাটা আমি আসলে যে অল্প মানে যেটুকু আমি জানি সেটা আমি আপনাদের মাঝে আসলে তুলে ধরবো। তো ভিউয়ার্স, আমি আমার আসলে কবুতরগুলা দেখাচ্ছি, আসলে আমি কী লাইনের কবুতরগুলো পালি। তো ভিউয়ার্স, আপনারা দেখুন। ভিউয়ার্স, আসলে আমার সেটা সব কবুতরই আসলে আমার খুবই পছন্দের কবুতর। তো আসলে মানে যে কটা অল্প কিছু কবুতর আছে সবই আমার পছন্দের কবুতর, বাইচা বাইচা রাখা আছে। তো এর মধ্যে আমার এটা একটা খুব পছন্দের একটা নর। এটা হচ্ছে 2015 সালের একটা BRPFC ক্লাবের। তো এটা আমরা আসলে আমরা 2016 সালে একে আমি সংগ্রহ করি আর কি। সংগ্রহ করে পরে আমাদের এখানে বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ আমরা ঘরে ফেলে রাখি সবসময় বাচ্চা করার জন্য। তো এটা হচ্ছে এই যে দেখুন কবুতরটা, এটা ফেদারটা দেখুন মাশাল্লাহ, এই হচ্ছে তার ফেদার। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা হচ্ছে এই যে তার চোখ, এই যে দেখুন তার চোখটা। উনি BRPFC ক্লাবের সদস্য। তো ওনার কাছে সংগ্রহ করার পরে আপাতত আমাদের কাছে আছে। আসলে ওরা আমরা থরে ফেলে রাখি সবসময়, কারণ ওর বাচ্চা কাচ্চাগুলো খুব ভালো হয়। হ্যাঁ, ওরা মিডেলও ভালো করে, লংয়েও খুব ভালো করে। আর এর বাচ্চাই গত বছর চট্টগ্রাম থেকে সেকেন্ড হয়েছিল, এই জেনসেনের বাচ্চাটা, জেনসেন, এবং এর সাথে একটা মাদি আছে কোপম্যান, আমরা মিলাইছি। তো আর এই কবুতরটার বাচ্চার একটা বিশেষত্ব হচ্ছে যে ওর বাচ্চা কখনোই মানে পড়ে যায় না, মানে যত সমস্যাই হোক সে মানে বাড়িতে ফিরবেই। এইটুকু। আর মানে এত টস করছি বা এত মানে আমরা পাল্লা দিচ্ছি, কিন্তু কখনোই কবুতরটা বাচ্চাগুলা মানে এদিক ওদিক হয় না, সে বাসায় আসছে ইনশাল্লাহ। আর এই কবুতরটার এই যে দেখুন এর পটটা দেখুন মাশাল্লাহ, এই যে দেখুন তার ফেদারটা মাশাল্লাহ খুব সুন্দর। আর এই কবুতরগুলো আলহামদুলিল্লাহ লংয়ের জন্য খুব ভালো। আর আরেকটা এটাও দেখুন, এই যে ফেদারটা দেখুন মাশাল্লাহ। আর ভিউয়ার্স, আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে তার আইটা দেখুন, তার আই সাইনটা দেখুন। এই যে দেখুন ভিউয়ার্স, তার আই সাইনটা কত সুন্দর। আর ভিউয়ার্স, কবুতর আসলে সুস্থ, আরেকটা কথা বলে রাখি আমি, যে আসলে কিছু কিছু সময় মানে আপনারা যখন থরে ফেলবেন, সুস্থ কবুতরগুলো অবশ্যই চেষ্টা করবেন থরে ফেলার জন্য। আমার কবুতরটা দেখুন ভিউয়ার্স কত হেলদি অ্যান্ড ফিট। ও কিন্তু বর্তমানে থরে আছে। ও মানে এখন আমি তাকে থর থেকে উঠাই নিয়ে আসছি, তার বাচ্চা সে খাওয়াচ্ছে, তবুও সে হেলদি এবং ফিট আছে। আর এই যে দেখুন তার এইটা ব্রেস্টটা দেখুন, টোটালি হেলদি এবং ফিট কবুতরটা। এই নরটা, এটা হচ্ছে একটা নর আমার হাতে যেটা আছে। হ্যাঁ, এটা হেলদি এবং ফিট দেখাচ্ছে যে দেখুন। এটার ঘরের বাচ্চা কাচ্চা ঠিক সেম টাইপের হয়, এরকম গুড় হয়, এরকম মোটা সোটা হয়, এই যে এই টাইপেরই হয়। আর এর বয়স কিন্তু বেশি না, মাত্র এখন 6 বছরে পা দিচ্ছে আর কি। ও মোটামুটি আসলে এর চেয়েও সিনিয়র কবুতর আমার কাছে আছে, ওইটাতেও আমরা বাচ্চা করতেছি। তো একটা কবুতর 10-12 বছর পর্যন্ত বাচ্চা করা যাবে না আসে। তো এটাতে আসলে ঘাবড়ানোর কিছু নয়। অনেকে চিন্তা করে যে 4-5 বছর হলে কবুতরটা তার বাচ্চা করা যায়, কিন্তু এই রেসার কবুতরগুলো বাচ্চা করা যায় এই জন্য যে এই রেসার কবুতরগুলো আপনার 2 থেকে 3 বাবলা বাচ্চা করার পর তাদেরকে আবার 2 থেকে 3 মাসের একটা রেস্টে দেওয়া হয়, যার ফলে এই কবুতরগুলো মানে আপনার 10-12 বছর 15 বছর পর্যন্ত আপনারা এটা বাচ্চা করতে পারবেন, আপনার ধরে ফেলে বাচ্চা করতে পারবেন। আর রেসারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে তাদের যে টেক কেয়ার করা হয় এবং তাদের যে খাবারটা দেওয়া হয়, ওই খাবারটা অন্যান্য মানে কবুতরের তুলনায় ডিফারেন্ট, যার জন্য তারা বাচ্চা করতে মানে সমস্যা হয় না। আর দ্বিতীয়ত 2 থেকে 3 বাবলা বাচ্চা করার পর যখন তাদের রেস্টে দেওয়া হয়, তখন তাদের মধ্যে আবার সেই প্রাণচঞ্চলতা চলে আসে।
তারা একটা ভালো রেস্ট পাইলে তখন কবুতরের মধ্যে আর কোনো প্রবলেম দেখা যায় না। এই জন্য আমি মনে করি যে রেসার কবুতর সব মানে 16-17 বছর বয়স পর্যন্ত বাচ্চা করা যায় অনায়াসে, তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর আমি ভিউয়ার্স এটার সাথে আসলে যেটা পেয়ার করছি সেই পেয়ারটা আমি কাইন্ডলি আপনাকে একটু দেখাচ্ছি। ভিউয়ার্স এই যে আমি কিছুক্ষণ আগে যে জেন্সেন নটটা দেখাচ্ছি তার সাথে আমি এই যে মাদিটার কথা বলছিলাম যে মাদিটা আমি পেয়ার করছি, এই মাদিটা কিন্তু আমাদের বাসারে, এটা আমরা গত বছর খেলছি আলহামদুলিল্লাহ, এবং সে মোটামুটি সে রেজাল্টও করছে। সে 10% ছিল, 10% ছিল, আই মিন তার 27 ছিল এই রেজাল্টটা। এই যে এই মাদিটার পরটা দেখুন, এই যে মাদিটার পর মাশাল্লাহ সে টেকনাফ থেকে 27 হয়েছিল। এই মাদিটা টেকনাফ থেকে 27 হয়েছিল। আর এই যে এটার পরটা দেখুন মাশাল্লাহ খুব সুন্দর পরটা। আর এর ব্যালেন্সটা কাইন্ডলি একটু দেখেন, এই যে ভিউয়ার্স এই যে ব্যালেন্সটা মাশাল্লাহ আমাদের যা আছে সবগুলো 1 টেলেরই থাকে। এই যে ব্যালেন্সটা দেখুন মাশাল্লাহ। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভিউয়ার্স এই যে দেখুন এর আই সাইনটা একটু দেখুন ভিউয়ার্স, এই যে আই সাইনটা দেখুন মাশাল্লাহ খুব সুন্দর। এই যে দেখুন আই সাইনটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভিউয়ার্স আমার এই কবুতরগুলো খুবই চটপটে টাইপের, কারণ হচ্ছে যে দেখুন আমাদের যে বাচ্চা করছে এখন কিন্তু ওর পুরে বাচ্চা আছে, এক পেয়ার বাচ্চা, কিন্তু বাচ্চা যে আছে এটা বোঝার নাই, কারণ কি দেখুন তার দেখে বোঝাই যাচ্ছে না যে সে এই বাচ্চাকে খাওয়াচ্ছে বা করছে, কিন্তু তার এই যে দেখুন এখানে কিন্তু বাচ্চার সাইনিং আছে, সে বাচ্চাকে খাওয়াচ্ছে, তবুও কিন্তু সে মোটামুটি ফিট অ্যান্ড হেলদি। কারণ কি আপনাকে সেই পরিমাণ তাদের খাবার দিতে হবে এবং সেইভাবে তাদের টেক কেয়ার করতে হবে। আপনার কবুতর বাচ্চা দেওয়ার পর অবশ্যই তাদেরকে একটু ভিটামিন প্রয়োগ করতে হবে, যাতে বা তারা নিজেরা সুস্থ থাকে এবং সেই খাবারটা যখন বাচ্চাকে হবে বাচ্চাগুলো সুস্থ থাকে। বাচ্চাগুলো যখন হেলদি এবং ফিট হবে বাচ্চাগুলোতে আপনার তখন রেজাল্ট ভালো একটা আশা করতে পারবেন যে হ্যাঁ আমার কবুতরটা ভালো একটা রেজাল্টের আশা করবো, তখনই যখন বাচ্চা হেলদি থাকে। আরেকটা কথা হচ্ছে যে ভাইয়া এই যে এই কবুতরগুলা খুব মানে একটু উগ্র টাইপের থাকে, উগ্র বলতে তাদের ধরা জানা বা একটু টাইপের থাকে, তো আসলে তাদেরকে এত হাতানো যায় না, বেশি হাতালে দেখা যায় তারা মানে তাদের ইগুলো একটু মানে এপ্রোথিক হয়ে যায় এই যে লোমগুলা। আর তাদেরকে চেষ্টা করবেন যতটুকু মানে কম হাতানো যায়, তখন দেখবেন যে তাদের রেজাল্ট আপনি ভালো আশা করতে পারবেন। কারণ কি তখন তারা দেখবেন যে খুব স্পিডি টাইপের হবে। এই যে দেখুন তার ফেদারটা মাশাআল্লাহ খুব সুন্দর, তার এই যে তার ইটা দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর। ভিউয়ার্স এটা হচ্ছে কুপমেন লাইনের কবুতর, আর এটার সাথে আমি জেনসেনটা মিলে মানে পেয়ার করছি। এখন ভিউয়ার্স এইবারে যে বাচ্চাটা আশা করি ইনশাআল্লাহ সামনে আমরা এটা খেলবো। এর বাচ্চাটা যদিও গত বছর আমাদের দ্বিতীয় হয়েছিল, এটা চট্টগ্রাম থেকে দ্বিতীয় হয়েছিল, এর এবং জেনসেনের যে জেনসেন এবং কুপমেন মিলে যে বাচ্চাটা হয়েছিল ওটা দ্বিতীয় হয়েছিল। ওই বাচ্চাটাই আলহামদুলিল্লাহ পরে এখন আমাদের কাছে নাই, কারণ আমরা আসলে সেল করে দিয়েছি, কারণ এক বড় ভাই খুবই রিকোয়েস্ট করছে বিধায় আমরা দিয়ে দিচ্ছি। তো ইনশাল্লাহ আবার আমরা নতুন করে বাচ্চা করতেছি, ওই বাচ্চাগুলো দিয়ে খেলবো ইনশাল্লাহ। ভিউয়ার্স আমার আরও পছন্দের কিছু কবুতর আছে, ওইটা আমরা দেখাচ্ছি। ভিউয়ার্স এটা আমার একটা পছন্দের কবুতর আমার শেডের মধ্যে। আসলে এই কবুতরটা আমি খুব পছন্দ করি, কারণ ওই কবুতরটা আসলে যদিও এটা আমার না, এটা এক বড় ভাই কাছে, বড় ভাই আমাদের কাইফি ভাইয়ের কাছ থেকে আমরা এটা কালেকশন করছিলাম। আর কাইফি ভাই আসলে বাবাটা নিয়েছিল আমাদের কামরুল হুদা বিআরপিএফসি ক্লাব লিমিটেড ক্লাবের বড় মানে যে কর্মকর্তা ছিলেন তার কাছ থেকে, কামরুল হুদা ভাইয়ের কাছ থেকে সে এই কবুতরটা আসলে কালেকশন করছিল, মানে তার বাবাটা কালেকশন করছিল 1,50,000 টাকাটা। ওইটা হচ্ছে কি হারবুস লাইনের কবুতর, এটার বাবা ছিল হারবুস লাইন। তা ওইখান থেকে আমরা আবার ভাইয়ের কাছ থেকে এই বাচ্চাটা সংগ্রহ করছিলাম 2016 সালে, হ্যাঁ, আর 2015 সালে সংগ্রহ করছিলাম। আর এটা কিন্তু 2012-তে তার জন্ম, 2013-তে সে রেস করছে, ভালো একটা রেজাল্টও করছে এবং সে ফার্স্ট হয়েছিল। আর 2014 সালেও সে রেস করছে, 10%-এ ছিল। আর 2015 সালে আমরা পরবর্তীতে তাকে কালেকশন করে নিয়ে আসি, আমরা ইনশাল্লাহ এখন সরকারে গেছি। আর একটা ব্যাপার হচ্ছে যে এটা এই হারবুস লাইনের যে কবুতরটা, এটার ফেদারটা মাশাআল্লাহ দেখুন কি সুন্দর, যদি একটু মল্টিংয়ে আছে যার ফলে একটু দেখাচ্ছে, তবে ইনশাল্লাহ মল্টিংটা শেষে আরও সুন্দর দেখায় কবুতরটাকে। এই যে দেখুন ভিউয়ার্স কবুতরটা, আর ভিউয়ার্স কবুতরের এই যে ব্যালেন্সটা দেখুন ভিউয়ার্স, 1 টেল, বাট ব্যালেন্সটা মাশাআল্লাহ কি সুন্দর দেখুন। আর ভিউয়ার্স আমি আরেকটা কথা বলছিলাম যে কবুতরের ফিটনেসটা সবসময় একটু খেয়াল রাখবে। দেখুন ভিউয়ার্স এর ফিটনেসটা মাশাআল্লাহ দেখুন, ফিটনেসটা মাশাআল্লাহ খুব সুন্দর, এই যে দেখুন। আর আরেকটা জিনিস যে দেখুন তার আই সাইনটা দেখুন ভিউয়ার্স, এর আই সাইনটা কিন্তু একটু ডিফারেন্ট, অন্যান্য কবুতরের সাথে আসলে সচরাচর মিলে না, একটু ডিফারেন্ট আই সাইন, তার আই সাইনটা দেখলে বোঝা যাচ্ছে।
আর এটা এই হারভেজ লাইনের কবুতরের একটা বিশেষত্ব হচ্ছে এই কবুতরের বাচ্চাগুলো কখনো মানে মিস হয় না, মানে যত সমস্যাই হোক তারা বাসায় ফিরে আসে ইনশাল্লাহ, মানে সহজে, মানে অনেকের কবুতর দেখা যায় মিস হয় বা পড়ে যায়, কিন্তু আমাদের এইটার বাচ্চাও পড়ে না। আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই হারভেজ এবং আমার এটার সাথে একটা আমি মাদি মিলাইছি, সেটা হচ্ছে কোকম্যান মাদি। এই কোকম্যান মাদির সাথে যে বাচ্চাটা বের হয়েছে ওইটা আমরা গত বছর ইনশাল্লাহ চট্টগ্রাম থেকে ফার্স্ট হয়েছিলাম। হ্যাঁ, আমরা ইয়ে থেকে ফার্স্ট হয়েছি, ওই এটার ঘরের বাচ্চা দিয়ে আর কি আমরা ফার্স্ট হয়েছি। আর এই বাচ্চা, আর এটাই হচ্ছে আমাদের মানে এর বাচ্চা কাছে এর আগের বারও 10% ছিল, পরে 7 ছিল, 8 ছিল, এরকম ওর বাচ্চাগুলো খুব ভালো রেজাল্ট করে। এটা হচ্ছে আমাদের হারভেজ লাইনের যে নটটা। তো বিয়ার্স আসলে একটা মাক্সি নট, তো এখনও এটার বয়স প্রায় 6 বছর। তো আরেকটা ব্যাপার আমি বলতে চাচ্ছি যে বিয়ার্স অনেক সময় দেখবেন যে কবুতরগুলা এই কবুতরের ক্ষেত্রে খুব চটপটে থাকে, দেখতে মনে হয় না তারা অসুস্থ, বাট আপনি অবশ্যই তাদেরকে সবসময় খেয়াল রাখবেন যে কবুতরের মধ্যে অনেক ইন্টারনাল প্রবলেম থাকে, যে ইন্টারনাল প্রবলেমগুলো আমরা জানি না এটার ভিতরে কী আছে। সেক্ষেত্রে আপনি তার মলটা সবসময় চেক দিবেন যে আসলে যে পায়খানাটা কেমন আছে। তার পায়খানাটা যদি দেখেন যে পাতলা বা চুনা পায়খানা বা যদি সবুজ রঙের পায়খানা করে, তাহলে বলবেন যে তার ইন্টারনাল অনেক প্রবলেম আছে, ঠান্ডা বা তার ভিতরে কোনো সমস্যা আছে, তখন তাকে সাথে সাথে ঔষধ দিতে হবে, মানে ডাক্তার শরণাপন্ন হতে হবে এবং তাকে ঔষধের ব্যবস্থা করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই কবুতরগুলো আসলে অনেক চটপটে হওয়ার কারণে তারা অসুস্থ হলেও বোঝার কি থাকে না, তাই তাদেরকে নিয়মিত মানে সবসময় চেষ্টা করবেন তাদেরকে ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার জন্য, যে আপনার বাৎসরিক যে ভ্যাকসিনটা থাকে ওইটা দিয়ে দিবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, আমি যেটা বলতে চাচ্ছি যে কবুতরের ক্ষেত্রে আপনি অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে কবুতরের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে দেখবেন যে রোগ জীবাণু খুব কম আসবে। যখন অপরিষ্কার থাকবে তখন দেখবেন যে মশা মাছি যাবে, রোগ জীবাণু ছড়াবে, আপনি লসের সম্মুখীন থাকবেন। তো আপনি যেহেতু একটা শখ করে জিনিস পাল্টাচ্ছেন, অবশ্যই চেষ্টা করবেন যেন এটা আপনার যাতে ওইরকমভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার রোগ জীবাণু থেকে বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা এই কবুতরের বেড়ে যাবে অনেকাংশে। তো ভিউয়ার্স, এর সাথে আমি একটা মাদি মিলাইছি, আমি কোকম্যান মাদি, ওটা আমি আপনাকে দেখাচ্ছি। ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের যে বলছিলাম একটু আগে যে নটটা দেখাইছি যে হারভেজ, এর সাথে আমি যে কোকম্যান মাদিটা মিলাইছি। এটা হচ্ছে কোকম্যানের একটা মাদি। হ্যাঁ, মাদিটা একটু ছোটো, বাট এটা আসলে মাশাআল্লাহ ছোটো হলো খুব ভালো মাদিটা। এটা হলো আমাদের গত বছরও রেস করছে আমরা, এই যে দেখুন। আর ও গত বছর রেস করা তো 13 হয়েছিল আর কি, মানে টপ 10-এর মধ্যে, টপ 20-এর মধ্যে ছিল আর কি মাদিটা। আর এই যে এটা হচ্ছে 2012 সালের আর কি আমাদের ঘরের ফার্স্ট মানে সিনিয়র একটা কবুতর। এই কবুতরটা দিয়ে আমরা আসলে ওটাকে বাচ্চা করতেছি, যেহেতু সে ভালো একটা কিছু করছে এই জন্য এটাতে আমি মিলাইছি। এটা যে ফেদারটা দেখুন মাশাআল্লাহ কি সুন্দর। আর এর এটা দেখুন এই যে মাশাআল্লাহ। আর এর আমি আসলে তার চোখটা একটু দেখাতে যাচ্ছি ভিউয়ার্স, এই যে দেখুন তার চোখটা কি সুন্দর। তো আমি আসলে এটাতে বাচ্চা করতেছি এই জন্য যে যেহেতু আশা করি যে বাচ্চাগুলো পড়ে না, এর আগে আমি একবার বাচ্চা করছি, বাচ্চাগুলো ভালো রেজাল্ট করছে, এই জন্য আমি একটা আবার নতুন করে দিচ্ছি যে দেখি তাদের আবার বাচ্চা নেওয়া যায় কিনা। কারণ আমার কাছে এখন আপাতত ফ্লাই করার মতো কোনো বাচ্চা নাই, এই জন্য আমি চাচ্ছি আগামী রেসে যখন খেলবো, এই জন্য আমি নতুন করে বাচ্চা করতেছি ইনশাল্লাহ এখান থেকে। তবু অনেক মানে বড় ভাইরা চাইছেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমার রাখার পরে আপনাদের বাচ্চাটা দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আমি আমার আরও কয়েকটা কবুতর আছে পছন্দের, আমি এমন কবুতরগুলো আপনাদের দেখাচ্ছি। আমার একটা নর পছন্দেরই নর, সে গত বছর রেস করছে আলহামদুলিল্লাহ, এই যে দেখুন তার রেসটে। দ্বিতীয়ত সে রেস করছিল গত বছর 2018-তে, তার জন্ম 2020-এ সে খেলছে ইনশাল্লাহ, সেও মোটামুটি টপ 10-এ ছিল আর মাশাআল্লাহ ভালো রেজাল্টও করছিল সে। আর দ্বিতীয়ত ও হচ্ছে আমি আপনাকে কিছুক্ষণ আগে একটা নট দেখাচ্ছি হারভেজ লাইনের, ওর ছেলে এটা। আর ওদের আসলে নাকটা একটু বড় বড় থাকে, মোটা থাকে, এই জন্য ওদের নাক মোটাও বলি আমরা। আর এই নটটার সাথে আমি একটা মাদি মিলাইছি, এটা হলো লুডো ক্লাসের একটা মাদি মিলাইছি, দেখে আসলে ও ভালো একটা রেজাল্ট করছে বিটায় আমরা এর সাথে আসলে মাদিটা মিলাইছি। আর এই নটটা মাশাআল্লাহ, এই যে ফেদারটা দেখুন ভিউয়ার্স, ফেদারটা মাশাআল্লাহ কি সুন্দর। আর এর ভিউয়ার্স এই যে এর চোখটা আমি আপনাদের একটু দেখাচ্ছি, এই যে চোখটা দেখুন মাশাআল্লাহ কি সুন্দর। ও খুব চটপটে টাইপের, মানে অনেক দিন পর তাকে হাতে নিছি যার জন্য, কারণ তাদেরকে আসলে তেমন একটা ধরা হয় না, এই জন্য আসলে তারা একটু চটপটে টাইপের আছে। আর এর ব্যালেন্সটা আমি একটু আপনাদের দেখাচ্ছি ভিউয়ার্স, এই যে ব্যালেন্সটা দেখুন, আসলে অনেক দিন পরে ধরা হয়েছে তো আসলে একটু চটপটে টাইপের করতেছে। আমি ভিউয়ার্স এর সাথে যে একটা মাদি আছে, আমি মাদিটা আপনাকে দেখাচ্ছি।
ভিউয়ার্স, এটা হচ্ছে আমার একটা পছন্দের মাদি। আসলে মাদিটা যদিও আমার বাড়ির নাম, কিছুদিন আগে এটা সংগ্রহ করছি আমার সদের বড় ভাই, আমাদের হীরা ভাইয়ের কাছ থেকে, বিআরপিএফসি ক্লাবের সদস্য বড় ভাই। তো ওনার কাছ থেকে আমি আমার এই মাদিটা সংগ্রহ করছি। তো এটা ভাইয়ের খুব পছন্দের একটা মাদি ছিল। তো ভাইয়ের কাছ থেকে চাওয়াতে ভাই আমাকে ইনশাল্লাহ এটা না করে নেয়, সে আমাকে এটা দিয়ে দিছে এই মাদিটা। তো এই মাদিটা আর একটা বিশেষত্ব হচ্ছে যে সে যতবারই রেস করছে ইনশাল্লাহ ফেরত আসছে। তার বাচ্চা কাচ্চা মানে তাকে এখনও সে কখনো থরে ফেলায় নাই, তাকে যে জাস্ট সে ফ্লাই করাইছে, মানে রেস করছে সে। তো এটা টেকনাফ পর্যন্ত খেলা, আর এই সাইডে বাংলা বান্ধব পর্যন্ত তার খেলা আছে, দুই সাইডে খেলা মাদিটা। তো বাইরের কাছ থেকে আমি মাদিটা সংগ্রহ করছি। এই যে বিহস, আমি এই ফেদারটা আপনাকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে একটা গিজেল মাদি, কিন্তু এটা হচ্ছে যে লুডো ক্লাস লাইনের একটা মাদি। এটা মানে লাইনটা হচ্ছে লুডো ক্লাস, এটা হচ্ছে গিজেল একটা মাদি। আর এটা এই যে আমি চোখটা আপনাদের একটু দেখাচ্ছি বিহস, এই যে চোখটা একটু কাইন্ডলি দেখুন। চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর, মানে দেখতে অনেকটা মানে বিবাহিত চোখের মতো হলেও কিন্তু দেখতে একটু খুবই ডিফারেন্ট, খুব সুন্দর একটা মানে চোখ। আর এটা বয়সটা খুব কম, 2018 সালে তার জন্ম। এখন বিয়ার্স, এটা আমি আপনার ইটা দেখাচ্ছি। এই যে দেখুন তার ব্যালেন্সটা দেখুন বিয়ার্স। আর আমার এগুলো দেখাচ্ছে সবাই ওয়ান টেলের কবুতর। এই যে দেখুন ব্যালেন্সটা মাশাআল্লাহ ব্যালেন্সটা দেখুন মাশাআল্লাহ কি সুন্দর। আর এটা হচ্ছে মানে খুব পছন্দনীয় দেখে আমি আসলে ওই কিছুক্ষণ আগে আমি হারবুসটা দেখেছি, হারবুসের সাথে আমি লৌডো ক্লাসটা ফেলছি দেখে আলহামদুলিল্লাহ এবারকার নতুন যেহেতু পেয়ার করছি কী বাচ্চা বের হয়। আর অবশ্যই আমি আপনাদেরকে এই বাচ্চাগুলো দেখাবো, যদি বাচ্চা ইনশাল্লাহ ফোটে, বাচ্চাগুলো হলে আমি আপনাদের ছোটো একটা প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে দেবো। ভিউয়ার্স, এখন আমার পছন্দের আরও কয়েকটা কবুতর আছে, ওগুলো আমি আপনাদের দেখাবো। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার আরেকটা পছন্দের কবুতর। এটা গত বছর 9 হয়েছে আর কি রেসে। এটা হচ্ছে বারকাপ লাইনের একটা নট, এটা নটটা হচ্ছে বারকাপ লাইন। আর এই নটটার ফেদারটা মাশাআল্লাহ দেখুন, মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা ফেদারটাও দেখুন, মানে ছোটো ছোটো বাট মোটা মোটা ফেদার, এটা এই জন্য এটা লংয়ে খুব ভালো করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ফেদারটা আমি চাইলে আরেকবার দেখাচ্ছি, দেখুন ফেদারটা মাশাআল্লাহ। আর এর চোখটা আমি একটু দেখাচ্ছি ভিউয়ার্স, এই যে দেখুন চোখটা দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর চোখ তার। আর আরেকটা ব্যাপার হচ্ছে এর দেখেন বডি ফিটনেসটা, সে বাচ্চা করছে যে বোঝাই যায় না। দেখুন তার বডিটা এখনও আছে, টোটালি হেলদি এবং ফিট। তো বডিটা এই যে দেখুন টোটাল হেলদি এবং ফিট বডি, মানে ওর যেটা বাচ্চা করতেছে এটা বোঝার কোনো উপায় নেই যে ও যে বাচ্চা করতেছে, টোটালি হেলদি এবং ফিট এই বডিটাও দেখুন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার এই কবুতরটার আরেকটা বিশেষত্ব হচ্ছে ভিউয়ার্স, যে এই কবুতরগুলারে আসলে আমি সবসময় এরকমভাবেই করি যাতে মানে সে যে বাচ্চা করছে তার বোঝার কোনো উপায় থাকে না। আর এটা গত বছর আলহামদুলিল্লাহ মানে টপ 10-এ ছিল, যার জন্য আমি এটাকে ইনশাল্লাহ পেয়ার করছি এবারটা। আর এটা গত বছর ওই খেলছে, এই যে দেখুন তার রেস্টেকটা দেখুন, তার চিপসটা আছে এখনও টিপস। আর আমি এর সাথে একটা মাদি ফেলছি, আমি আপনাকে মাদিটাও দেখাচ্ছি ইনশাল্লাহ, আপনি ভিউয়ার্সে মাদিটা দেখবেন। ভিউয়ার্স, এটা আমার একটা পছন্দের একটা মাদি। সে গত বছর 10তম স্থান অধিকার করছিল, সেটা হচ্ছে টেকনাফ থেকে সে 10ম হয়েছিল। আর এই কবুতরটা আলহামদুলিল্লাহ দেখতে একটু শর্ট টাইপের মাদিটা, এটা হলো হ্যামস্টার একটা মাদি। এই মাদিটা খুবই ভালো, খুব স্পিডি। ও গত বছর 10তম স্থান করছে। এটা হচ্ছে কি আপনার টেকনাফ থেকে সে 10 হয়েছিল আর কি, মানে টপ 10-এ ছিল আর কি সে। আর এই মাদিটা দেখতে একটু শর্ট, কিন্তু মাদিটা মাশাআল্লাহ খুব সুন্দর গোলগাল। আর এই মাদিটা একটা বিশেষত হচ্ছে যে ও খুব স্পিডি টাইপের, মানে দেখবেন যে আমার থাক যে আসছে অনেকগুলো কবুতর ছিল, কিন্তু ওই থাকতে সে ভেঙে বাসায় নামছে। এই জন্য জাস্ট তাকে আমি খুব পছন্দ করি এই মাদিটা। এই মাদিটার আমি আপনাকে জাস্ট চোখটা আমি একটু দেখাচ্ছি, মাদিটার চোখটা কাইন্ডলি দেখুন। বিরাট আমার খুব পছন্দের একটা মাদি। সেই মাদিটার আমি এই যে আপনার এই ব্যালেন্সটা দেখাচ্ছি, দেখুন ব্যালেন্স। আর ব্যালেন্সটা ভিউয়ার্স, আর ভিউয়ার্স এই যে আপনার এর ফেদারটা দেখুন ভিউয়ার্স, মাদির ফেদারটা খুবই তো মানে চিকন চিকন বাক্সে, খুব স্পিডি টাইপের, সে লংয়ের জন্য খুব ভালো করে এই মাদিটা। আর এই মাদিটা দিয়ে বাচ্চা আমরা ইনশাল্লাহ করতেছি। এখন দেখি আল্লাহ পাক কী করে এবারকার বাচ্চা, আশা করি যে এই বাচ্চাও ইনশাল্লাহ ভালো করবে, এইটুকু আশাবাদী। যেহেতু সে ভালো করছে তা আশা করি তার বাচ্চাটাও ভালো করবে। আর এই বাচ্চাগুলো আমি আপনাদের দেখাবো। আর এই মাদিটার আরেকটা বিশেষত্ব হচ্ছে ভিউয়ার্স, ও ইনশাল্লাহ যখন নাকি মানে ইয়ের জন্য প্রস্তুত হয় রেসের জন্য, তখন সে আরও গোল হয়ে যায়, মানে একটু ফিটনেস তার আরও বেড়ে যায়, তার এইটা মানে ব্রেস্টটা আরও বড় হয়ে যায়, তখন তাকে আরও গোল দেখায়, অনেকটা পুতুলের মতো লাগে।
তো ভিউয়ার্স আমার পছন্দের আরও কয়েকটা কবুতর আছে, আমি ওগুলো দেখাচ্ছি। ভিউয়ার্স এটা আমার শেডের মানে আমার লফটের আরেকটা পছন্দের একটা কবুতর, যদিও এটা আমার ঘরের না বা আমি এটাতে আসলে ফ্লাই বা রেস কিছুই করি নাই। এটা আমার শ্রদ্ধা এক বড় ভাই আমাদের হীরা ভাইয়ের কাছ থেকে আসলে আমি কালেকশন করছি এই নটটা। এই নটটা আসলে তার বাচ্চা করার জন্য আমি আনছি আর কি, বাচ্চা মানে কিনে তার কাছ থেকে আর কি সংগ্রহ করছি আমি এই নটটা। এই ভাই এটা খুব মানে পছন্দের নট ছিল। এটা হচ্ছে এটার লাইনটা আসলে এই ব্ল্যাক ডায়মন্ড বলে আসলে এটা। আর এই ব্ল্যাক ডায়মন্ডটা হচ্ছে ইয়ের কাছ থেকে কালেকশন করা ছিল। এটা হলো হীরা ভাই কালেকশন করছিল অজয় সিনহা ভাইয়ের কাছ থেকে, অজয় ভাইয়ের কাছ থেকে। তো অজয় ভাইয়ের কাছে এই যে মাটিটা মাসাল্লাহ ভালো পারফরমেন্স করছিল, মানে রেজাল্টও আসলো। তো ওনার কাছে আবার এটা 10% রেজাল্ট ছিল এই নটটা। তো ভাই আমাকে আসলে নটটা খুব মানে চাইছি, পরে সে আমাকে খুব খুশি হয়ে দিয়েছে, এবার ঠিক আছে নিয়ে বাচ্চা করো এটাটা। এই জন্য আমি এই যে নটটা কালেকশন করছি। নটটা ভিউয়ার্সের যে ফেদারটা তো দেখছেন আলহামদুলিল্লাহ। আর এই যে ভিউয়ার্সের চোখটা আমি কাইন্ডলি দেখাচ্ছি। এর চোখটা মানে এত সুন্দর বিভাজের চোখের মতো, কিন্তু চোখটা দিয়ে লাগে যে আগুনের মতো একটা জল জল করতেছে, লাল, খুব সুন্দর আর কি এই চোখটা মাশাল্লাহ। আর এর আরেকটাই হচ্ছে যে ব্রেস্ট, মানে এর ব্রেস্টও মাশাল্লাহ দেখুন কি সুন্দর, মানে খুব চওড়া। আর দ্বিতীয়ত এবারটা আমি আসলে যা বাচ্চা করার জন্য এটা নিয়েছি, এটা হচ্ছে এই যে ব্যালেন্সটা দেখুন ভিউয়ার্স, এই যে ব্যালেন্সটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখুন, ব্যালেন্সও মাশাল্লাহ ভালো, আল্লাহ পাক খুব সুন্দর করে তাকে বানিয়েছে। আর এর সাথে ভিউয়ার্স আমি একটা আসলে হীরা ভাই আমাকে এটা পেয়ার করে দিয়েছে। এটা জাস্ট লংয়ের জন্য খুব ভালো করে তারা, আর এই লংয়ে তারা খুব ভালো মানে খেলতে পারে বিদায় তার সাথে একটা মাদিও হীরা ভাই এরা চুজ করে দিয়েছে আমাকে। তো এই জন্য আমি আসলে জাস্ট এটা হলো একটা হারভেস্ট লাইনের একটা কবুতর এটা। তো আমি এখন জাস্ট আপনাকে এর সাথে যে মাদিটা পেয়ার করছি ওইটা আমি আপনাদের দেখাবো। ভিউয়ার্স এটা হচ্ছে যে আরেকটা পছন্দের, আমি বলছিলাম যে মাদির কথা, সেটা হচ্ছে যে আমার যে ব্ল্যাক ডায়মন্ড আছে ওই ব্ল্যাকটার সাথে আমার এটা মিলিয়ে দিচ্ছে। এটা আমার সবথেকে বড় ভাই আমাদের হীরা ভাই আমাকে এটা পেয়ারটা করে দিচ্ছে। এই পেয়ারটা আসলে ভাইয়ের খুবই পছন্দের, কারণ এটা লংয়ের জন্য খুব ভালো করে, এই জন্য জাস্ট আমাকে এটা দিছে যে এটা লংয়ের জন্য খুব ভালো হবে, এই জন্য আমাকে সেটা পেয়ার করে দিচ্ছে আর কি। আর একটা হচ্ছে যে ভিউয়ার্স আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, যে ফেদারটা আমি আপনাদের একটু দেখাই। যে দেখুন এটা আসলে লাইনটা হচ্ছে কার্লুস একটা লাইন, মানে কার্লুস লাইনের এই মাদিটা। আর কার্লুসের লাইনের কবুতরগুলো মাশাআল্লাহ খুব ভালো, মানে তারা কখনো মানে পড়ে যায় না, বা তাদের রেজাল্টটা মাশাআল্লাহ খুব ভালো, এর লাইনটা খুব ভালো। এই জন্য আমি জাস্ট এই মাদিটা সংগ্রহ করছি। আর ভাই আমাকে এটা খুব খুশি হয়ে গেছে যে এটার সাথে এটা খুব ভালো করবে, এটার এটা পারফরমেন্সও ভালো আছে। এটাও 10% ছিল এই মাদিটা, এটা চট্টগ্রাম থেকে 10% ছিল তার প্রত্যেকটা কবুতরই। এটাও রেস করা কবুতর। আর এটার জন্ম হচ্ছে 2019-এ, বাট তারা কিন্তু 2019-এর থেকে আবার 2020-এ কিন্তু তারা খেলছে, মানে 2020-এ যে রেস হয়েছে ওইটাতে তারা পার্টিসিপেট করছিল এই কবুতরগুলো। আর এই যে এটার ব্যালেন্সটা দেখুন মাশাআল্লাহ ভিউয়ার্স, খুব সুন্দর মাশাআল্লাহ ব্যালেন্স। এই যে ব্যালেন্সটা মাশাআল্লাহ খুব সুন্দর। আর ভিউয়ার্সের চোখটা আমি একটু দেখাতে চাচ্ছি আপনাদের ভিউয়ার্স, এই যে ভিউয়ার্স চোখটা দেখুন। ভিউয়ার্স এটা হচ্ছে একটা মাক্সি মাদি। এই মাক্সি মাদিটার সবচেয়ে মানে বিশেষত হচ্ছে সে খুব স্পিডি টাইপের, মানে সে খুব দ্রুত ক্রমে ঘরে ঢুকছে, এবং এর রেজাল্টও আমার সাথে 10% আছে, যার জন্য ভাই আমাকে খুব মানে খুব স্নেহ করে সে আমাকে এই জোড়াটা দিছে আর কি। আর দ্বিতীয়ত আমিও ইনশাল্লাহ আশা করতেছি যে সামনে এটাতে আমি কিছু একটা করতে পারবো, এর বাচ্চাগুলো যে ইনশাল্লাহ রেস করলে ভালো একটা কিছু আশা করা যাচ্ছে। তো ভিউয়ার্স আমার শুধু এটা না, আমার আরও কয়েকটা কবুতর আছে যেগুলো আপনাদের মনে হয় দেখলে আপনাদের ভালো লাগবে। আমি আর কয়েকটা কবুতর দেখাচ্ছি আমার সাথে। ভিউয়ার্স এটা আমার লফটের আরেকটা পছন্দের কবুতর। আসলে আমার লফটে সবগুলো কবুতরই পছন্দের। তো এটা আমার একটু মানে পছন্দেরই একটা মাদি। এটা হলো একটা মাদি কবুতর। এই মাদিটা হচ্ছে বারকাপ লাইনের একটা মাদি এটা। হ্যাঁ, এই মাদিটা বিশেষত হচ্ছে ও 7 হয়েছিল গত রেসে, যার জন্য ওরে আমরা এবারটা ধরে ফেলছি। হ্যাঁ, আর এই যে মাদিটা দেখুন, আমি এর চোখটা আপনাদের দেখাচ্ছি, মাশাআল্লাহ চোখটা খুব সুন্দর। আর এর ফেদারটাও দেখাচ্ছি আপনাদের। ফেদারটা আসলে খুব ছোট ছোট, এই যে দেখুন ভিউয়ার্স ফেদারটা খুব ছোট ছোট হলেও মাশাআল্লাহ খুব মানে চিকন চিকন পাট, খুব স্পিডি টাইপের দেখাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে ব্যাপারটা ওরা আমি আসলে ধরে ফেলছি, তো যার জন্য ওর একটু দেখাচ্ছে, তবুও মাশাআল্লাহ ওর ফিটনেসটা ভালো আছে। যে ভিউয়ার্স যে ফিটনেসটা দেখুন মাশাআল্লাহ, যে ওর যে ধরে ফেলছি বোঝাই যাবে না যে সেটা ফিটনেসটা খারাপ, তার ফিটনেসটা মাশাআল্লাহ খুব সুন্দর। আর দ্বিতীয়ত তার এই যে ব্যালেন্সটা দেখুন ভিউয়ার্স, যে তার ব্যালেন্সটা আমি একটু দেখাতে চাচ্ছি, দেখুন ব্যালেন্সটা মাশাআল্লাহ খুব সুন্দর। আর দ্বিতীয়ত হচ্ছে ভিউয়ার্স এর ভালো একটা রেজাল্ট আছে গত বছরে, যার জন্য ওরা আমরা ধরে ফেলছি। এই বাচ্চা
চেষ্টা করবো এর বাচ্চাটা ইনশাল্লাহ আগামী বছর রেসে করার জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখুন ভিউয়ার্স, গত বছর যে সেই করছিল এটা সে যে তার সিট কেকটা এই যে দেখা যাচ্ছে, টিপসটা তার দেখা যাচ্ছে পায়ে। আর ওর বয়স হচ্ছে 2017 সালে তার জন্ম। আমাদেরই এটা আমাদের এক কবুতরের বাচ্চা, আমাদের লফটেরই। তো আলহামদুলিল্লাহ গত বছর সে ভালো রেজাল্ট করছে বিধায় তাকে আমরা এবার ধরে ফেলছি আর কি, ধরে ফেলছি দেখে এটা একটা বাচ্চা আশা করা যায় ফুটছে, তার 2 দিন হচ্ছে বাচ্চা ফুটছে ইনশাল্লাহ। আর এর সাথে আমি একটা খুব সুন্দর একটা নট ফেলছি, যেই নটটা আপনাদের না দেখালে আর নয়, এই নটটাকে আমি আপনাকে দেখাচ্ছি ইনশাল্লাহ। ভিউয়ার্স, এটা আমার আসলে এটা একটা খুব পছন্দনীয় একটা নটটার বয়স যদি আমাদের এখানে মোটামুটি সিনিয়র কবুতর বলা যায়, মাত্র 2014 সালে তার জন্ম। আমাদের কাছে 2016 সালে সে আমাদের হাতে আসে আর কি। তারপর থেকে তার বাচ্চা কাচ্চা করতেছি আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয়ত এর বাচ্চা আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছিল থেকে, চট্টগ্রাম থেকে তার বাচ্চাটা ফার্স্ট হয়েছিল। আর এটা হচ্ছে আসলে একটা চেকার একটা নট, এই যে দেখুন ভিউয়ার্স, একটা চেকার নট। আর এই নটটা আসলে আজকে ফার্স্ট আর কি, সরি গতকালকে ফার্স্ট তার বাচ্চাটা ফুটে আর কি। ভিউয়ার্সের ফেদারটা দেখুন মাশাআল্লাহ কি সুন্দর। আর এই কবুতরের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে যে এর বাচ্চাটা কখনোই নষ্ট হয় না, মানে রেসে গেলে বা পাল্লাতে দিলে আলহামদুলিল্লাহ তারা যথাসময় তারা বাসায় ইনশাল্লাহ এন্ট্রি করে। এই জন্য ভিউয়ার্স এই বাচ্চাটায় আমি আসলে সবসময় মানে বাচ্চাগুলো দিয়ে ভালো একটা সবসময় 10% থাকে। তো গত বছর ওর বাচ্চাটা ফার্স্ট হয়েছে, তাও চট্টগ্রাম থেকে, যার জন্য ভিউয়ার্স এবার তো আমরা এবারকার বাচ্চাটা খেলছি। আর ফার্স্টও আসলে কবুতরগুলো আমাদের কাছে নাই, কারণ ফার্স্টও কবুতরগুলো প্রত্যেকগুলোই আসলে অনেক বড় ভাই আছে বা যারা আছে তারা আসলে নিয়ে গেছে, তারা চাইলে আসলে তাদেরকে আমরা কখনো নিরাশ করি না, দেখা যায় তাদেরকে বাধ্য হয়ে দিতে হয়েছে। এই জন্য এই যে ভিউয়ার্স, এই যে দেখুন তার ফেদারটা মাশাআল্লাহ, আর তার ব্যালেন্সটাও মাশাআল্লাহ খুব সুন্দর দেখুন ইনশাআল্লাহ। আর ভিউয়ার্স, এর ঘরে যে বাচ্চাটা হয়েছে মাশাআল্লাহ, বাচ্চাটাও খুব সুন্দর। আগামী আমি অবশ্যই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো আরেকটা পর্বে। আর এর চোখটা ভিউয়ার্স আমি একটু আপনাদের উদ্দেশ্যে দেখাতে চাচ্ছি, এই যে দেখুন ভিউয়ার্স, চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর, এই যে দেখুন। আর এর ফিটনেসটাও মাশাআল্লাহ দেখুন, এই ফিটনেসটা দেখেই বোঝা যাবে না যে তাকে আমরা ধরে ফেলছি। ফিটনেসটা মাশাআল্লাহ দেখুন কী অবস্থা, মাশাআল্লাহ খুব সুন্দর ফিটনেস তার আছে, যার জন্য ভিউয়ার্স আসলে আমার খুব পছন্দনীয় একটা কবুতর এটা আসলে রেড চেকারটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তার আরেকটা সবচেয়ে ভালো গুণ হচ্ছে, তাকে যদি আপনি 2টা বা 3টা বাচ্চা হচ্ছে সে খুব যত্ন সহকারে বাচ্চাগুলো তুলে, বাচ্চাগুলোকে কখনো নষ্ট করে না। এটা হচ্ছে তার একটা ভালো লক্ষণ। আর তার বাচ্চাগুলোর দিক দিয়ে তার ভালো একটা লক্ষণ হচ্ছে বাচ্চাগুলো কখনো মাইর খায় না আমরা, কখনো পড়ে যায় না, যে আমি বাচ্চা এতগুলো টসে দিলাম এই থেকে দেখা যায় 2-4টা বাচ্চা পড়ে গেলো, কিন্তু এর বাচ্চাটা আমি দেখি নাই কখনো নষ্ট হতে। যার জন্য ভিউয়ার্স এটা আমার খুব পছন্দের একটা কবুতর আমার লফটে। তো ভিউয়ার্স, আমার খুব পছন্দের আর কয়েকটা কবুতর আছে, ওগুলো আমি আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, এটা আমার একটা পছন্দের একটা কবুতর, সেটা হচ্ছে হারবুস লাইনের এই নটটা। এই নটটা আমি আপনাদের প্রথম যে আমার একটা সিনিয়র একটা নট দেখেছিলাম, সেই 2015 সালে কালেকশন করছিলাম, যেটা আমাদের সদ্য বড় ভাই কাইফি ভাইয়ের কাছ থেকে, তারই বাচ্চা এটা। আর এই কবুতরের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই যে নাকটা থাকে একটু মোটা মোটা, এই যে নাকটা, এই জন্য এদেরকে নাক মোটা বলা হয়। নাক মোটা নর, ওর বাবার নাকটাও যতটুকু মোটা, ওর বাচ্চাগুলো ঠিক এরকম মোটা মোটা নাকের হয়। চোখটা বিয়ে আছে একটু দেখুন, চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর। আর এটা এবার একটা ডিম দিচ্ছে মাশাআল্লাহ, এর সাথে আমি একটা পেয়ার করছি একটা মাদি দিয়ে, আর মাদিটা আমি আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে আমাদের 2015 সালে প্রথম যে বাচ্চাটা করছিলাম, এটাই সেই বাচ্চা। এই বাচ্চাটাতে আমরা রেসও করছি আলহামদুলিল্লাহ। এই যে আর হচ্ছে গিয়া 2015, এখন প্রায় 6 বছর তার বয়স চলতেছে, তার রানিং বয়স 6 বছর চলতেছে। আর একটা ব্যাপার হচ্ছে যে এর ফেদারটা মাশাআল্লাহ দেখুন ভিউয়ার্স, ফেদারটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখুন ভিউয়ার্স ফেদারটা। আর একটা ভিউয়ার্স দেখুন এর ব্যালেন্সটা ভিউয়ার্স দেখুন, এর ব্যালেন্সটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখুন, 110 ব্যালেন্স। এই যে ভিউয়ার্সের ব্যালেন্সটা মাশাআল্লাহ দেখুন খুব সুন্দর। তো এই কবুতরটা বিশেষত ও 10% ছিল আলহামদুলিল্লাহ, ও 27 হয়েছিল এই নটটা। এটা থেকে আর কি 27 হয়েছিল, চৌমনি থেকে 27 হয়েছিল এই নটটা, টপ 20-তে ছিল না, 10% ছিল এই নটটা। যার জন্য এবারকে আমরা ওরে ধরে ফেলছি। এটা গত বছরের রেজাল্ট ছিল, এবার আমরা ইনশাল্লাহ আশা করা যায় যে ভালো একটা রেজাল্ট করতে পারবে। আমরা ইনশাল্লাহ আগামীবারও তাকে ইনশাল্লাহ রেসে দেবো আসার চিন্তা ভাবনা আছে। আর দ্বিতীয়ত এর বাচ্চাটা আমরা রেস করবো ইনশাল্লাহ, এই জন্য জাস্ট আমরা এবার ধরে ফেলছি যে বাচ্চাটা আসলে কী করে এটা দেখতে যাচ্ছি। আর বাচ্চা হলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের দেখাবো যে বাচ্চা কেমন হয়েছে বা কী টাইপের কাটছে, ওইটাও দেখাবো। আর এটা মোটামুটি যেহেতু হারবুস স্টাইলের, এটা আসলে সবজি একটা নর আমার কাছে, এটার সাথে মাদি একটা ছোটোখাটো মিলেছে, যেহেতু সে একটু লম্বা টাইপের, এই জন্য আর একটা মাদি মিলেছে ছোটো গোল টাইপের। মাদিটা আমি আপনাদের দেখাচ্ছি ভিউয়ার্স, আপনারা দেখুন আমার মাদিটা কোন মাদিটা মিলাইছি।
ভিউয়ার্স, কিছুক্ষণ আগে আমি আপনাকে একটা নর দেখাইছিলাম হারভেস্টারের নট, একটু বলছিলাম যে একটা লম্বা টায়ারটা, সেই জন্য নরের ছোট্ট একটা মাদি মিলেছি। ভিউয়ার্স, এই যে মাদিটা দেখুন ভিউয়ার্স, মাশাআল্লাহ খুব সুন্দর। এই যে মাদিটার পরগুলো খুব ছোট ছোট, বাট ছোটো হলো এই মরিচের ঝালটা কিন্তু খুব ভালো। এটা কিন্তু আমি কালেকশন করছি আমার এক বড় ভাই, সেটা হচ্ছে বাড্ডা থাকে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হীরা ভাইয়ের কাছ থেকে। হীরা ভাইয়ের কাছ থেকে এই মাদিটা আমি কালেকশন করছি। মাদিটা খুব ভালো, এটা হলো একটা কার্লুস লাইনের মাদিটা। হ্যাঁ, আমি এই যে মাদিটার চোখটা ভিউয়ার্স দেখুন, এটা ভাইয়ের খুব পছন্দের একটা মাদি। তো ইনশাল্লাহ আমাকে সে এটা দিছে যে বাচ্চা করার জন্য, এবং হ্যাঁ ভাইয়ের কাছ থেকে একবারই নিয়ে আসছে, এটা কালেকশন করে নিয়ে আসছে। আর মাদিটা একটা বিশেষত হচ্ছে যে ভাই বললো যে এটা খুব স্পিডি টাইপের, আর হচ্ছে পায়েদের মানে টাইমিংটাও খুব ভালো এই মাদিটা। এই কার্লুসের বাচ্চাগুলো নাকি খুব ভালো খেলছে। বাচ্চাগুলো মানে ফেদারগুলো দেখুন খুব ছোটো ছোটো, মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু এটা লংয়ের জন্য খুব ভালো করে। এই জন্য আমি জাস্ট মানে দুইটাই ফেলছি আর কি, যে বাচ্চা কাচ্চা আমি ইনশাল্লাহ দেখি আগামী বছর রেস করবো দেখি। হ্যাঁ ভিউয়ার্স, এই যে ফেদারটা দেখুন, ফেদারটা মাশাআল্লাহ খুব সুন্দর। আর এর এই যে ভিউয়ার্স চোখটা আমি আপনাদের একটু দেখাতে চাচ্ছি। এই যে ভিউয়ার্সের চোখটা মাশাআল্লাহ দেখুন খুব সুন্দর। এটা আসলে ভাইয়ের খুব পছন্দের একটা কবুতর। চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর টাইপের দেখুন, আর একবারে ছোটো গোলগাল, একবারে খুবই ছোটো টাইপের গোলগাল। আর ওর জন্ম কিন্তু বেশি না, 2020-এ তার জন্ম, বা 2000-এ কিন্তু সে অলরেডি রেস করছে এই কবুতরটা। হ্যাঁ, গত বছর সে রেস করছে অলরেডি। আর গত বছর এই বছর আর কি, যে এই বছর যে রেসটা হচ্ছে ওটাতে সে পার্টিসিপেট করছিল, সে মানে 10%-এ তারও একটা রেজাল্ট আসছিলো, 10%-এ আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে তার ব্যালেন্সটা দেখুন ভিউয়ার্সের, ব্যালেন্সটা মাশাআল্লাহ খুব সুন্দর। এই যে দেখুন ভিউয়ার্স 110, কিন্তু ব্যালেন্সটা মাশাআল্লাহ খুব সুন্দর। আর এটা এই যে মোটামুটি ডিম পারছে আর কি, ডিম থেকে যে উঠে আপনাদের দেখাচ্ছি। এটা আমি আমার ঘরের একটা মাদি, আর এটাও পছন্দের একটা মাদি। আর দ্বিতীয়ত আসলে ঘরের মধ্যে যেগুলো ফেলছে সবই আমার পছন্দের কবুতর, তবুও আমি আমার জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আমার আরও কয়েকটা কবুতর আছে, ওগুলো আমি আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, এটা আমার আরেকটা পছন্দের একটা আসলে মাদি। এটাও আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই হীরা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা এই মাদিটা। হীরা ভাইয়ের কাছ থেকে মোটামুটি আমার 5টা কবুতর কালেকশন করা, এর মধ্যে ওনার কাছ থেকে আসলে 4টা আমি মাদি সংগ্রহ করছিলাম। তো এর মধ্যে এইটা আর একটা মাদি, এই মাদিটা হচ্ছে অলিম্পিক লাইনের এই মাদিটা। তো মাদিটা আমার খুব ভালো লাগছিল, তাই আসলে ভাইয়ের কাছ থেকে আমি কালেকশন করছি। আর হীরা ভাইয়ের প্রত্যেকটা কবুতরই মাশাআল্লাহ দেখার মতো খুব সুন্দর। তো ভিউয়ার্স, আপনারা যদি চান আসলে ভাইয়ের কাছ থেকে মানে আপনারা ইচ্ছা করলে কালেকশন করতে পারেন। হীরা ভাই একটা খুবই মানে ভালো মনের একজন মানুষ। তো ওনার কাছ থেকে আপনারা ইচ্ছা করলে আপনারা কবুতরগুলো সংগ্রহ করতে পারেন। আর ওনার কবুতরগুলো সবগুলোই মাশাআল্লাহ ভালো লাইনের। এই যে এটা হচ্ছে একটা অলিম্পিক লাইনের একটা মাদি। এই যে আমি আপনাদের চোখটা কাইন্ডলি করে দেখাচ্ছি। এই যে ভিউয়ার্সের চোখটা দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর। আর এই কবুতরটা গত বছর রেস করছে, মানে গত বছর এই রেসে আর কি সে পার্টিসিপেট করছিল। ও 10% একটা রেজাল্ট আছে তার এই কবুতরটারও। আর ওর বয়স মাত্র বেশি দিন না, এটা আসলে 2020-এ তার জন্ম, কিন্তু এই রেসে সে অংশগ্রহণ করছিল আর কি, এই বছর রেসে সে অংশগ্রহণ করছে। আর এই যে তার ফ্যামিলি, তার ব্যালেন্সটা একটু দেখাচ্ছি ভিউয়ার্স। এই যে দেখুন ব্যালেন্সটা মাশাআল্লাহ খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার চোখটা আমার খুব ভালো লাগছিল। আর এই যে চোখটা এবং এর লাইনটাও খুব ভালো। হ্যাঁ, ওটা অলিম্পিক লাইনের এই মাদিটা দেখে আমি আসলে এটা নিয়ে আসছি আর কি। খুব সুন্দর মাদিটা একটা গোলগাল ছোটো টাইপের, যার জন্য আমি মাদিটা আসলে কালেকশন করা আমার। আর মাদিটা আমার খুব ভালো লাগছে বিধে আমি এর সাথে একটা ভালো একটা নরও ফেলছি, যে নরটা নাকি খুব পছন্দনীয় আমার সেটাই খুব পছন্দের একটা নর। আমি নরটা আপনাদের দেখাবো। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই অলিম্পিক লাইনের কবুতরগুলো মাশাআল্লাহ একটাও মানে মিস হয় না। যারা যেই কটা কবুতর আপনারা ইনশাআল্লাহ পার্টিসিপেট করবে সেগুলো নিয়ে মানে একটা কবুতর আসলে মিস করে না সচরাচর। যার জন্য আমি আসলে এই লাইনটা এই জন্য আমি আমার কাছে রাখছি আর কি। যদিও আমার কাছে এই লাইনটা নাই, তাই আমি এই লাইনটা আমি কালেকশন করছি ভাইয়ের কাছ থেকে। তো ইনশাআল্লাহ সামনে এইটুকু আশাবাদী আছে যে ভাইয়ের কাছ থেকে আরও কয়েকটা কবুতর আমি কালেকশন করবো। পিটনটাও আমি মনে হয় খুব সম্ভবত ভাইয়ের কাছ থেকে আমি ইনশাআল্লাহ সংগ্রহ করবো আর কি। আর দ্বিতীয়ত এর সাথে আমি একটা যে নট পেয়ার করছি, আমি ওই নটটা আমি ভিউয়ার্স আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, কিছুক্ষণ আগে আমি আপনাকে অলিম্পিকের একটা মাদি দেখাইছিলাম, সেই মাদিটার সাথে আমার এই নটটা আমি আসলে পেয়ার করছি। এই নটটা আমার এটা খুব পছন্দের একটা নট। এটা গত রেসে আর কি 7তম স্থান অধিকার করছিল আর কি, 7 হয়েছিল। এই জন্য আমি এই নটটাকে আসলে রাখছি। আর এই নটটার একটা বিশেষত্ব হচ্ছে যে নটটা খুব স্পিডি টাইপের। ও আসলে ফার্স্ট হওয়ার যোগ্যতা রাখতো, কিন্তু আসার পরও আমাদের মানে বাসার উপরে অনেকক্ষণ ফ্লাই করছে, যার জন্য সে আসলে মানে 7তম স্থান অধিকার করছিল নটটা। এই যে নটটার ফেদারটা দেখুন, এই যে ফেদারটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখছেন। ফেদারটা মানে দেখার মতো, যদিও সে একটু মল্টিং আছে, তবুও মাশাআল্লাহ ফেদার খারাপ নাই, যে মোটামুটি মল্টিং আসলে দেখা যাচ্ছে যে আছে। তো ওরে আমি আসলে আপাতত ধরে ফেলছি আর কি বাচ্চা করার জন্য।
আর এর ভিউয়ার্স এই যে ফেদারটা কাইন্ডলি আরেকবার আমি দেখাচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, খুব সুন্দর তার ফেদার। আর ভিউয়ার্স এর ব্যালেন্সটা আমি একটু আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, ব্যালেন্সটা মাশাআল্লাহ খুব সুন্দর। দেখুন ব্যালেন্সটা মাশাআল্লাহ 110। আর দ্বিতীয়ত ওর স্পিডটা ছিল খুব ভালো মাশাআল্লাহ। আর এই স্পিডের জন্য আর কি ওরে আমি আসলে ধরে ফেলছি। আর এর চোখটা অসাধারণ ভিউয়ার্স, এর চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর। দেখুন যে আসলে আমি অনেক লফটে গেছি, কিন্তু এরকম চোখ আমি কবুতরটা খুব কমই পাইছি বা দেখি নাই বললেই চলে। তো ওখানে হয়তো বা আছে, বাট আমার চোখে পড়ে নাই, এই জন্য। বাট এই চোখটা খুব সুন্দর বিদায় আমি আসলে চাচ্ছি যে এটার ঘরের বাচ্চাটা রাখার জন্য। আর এই যে ওয়ান টেল আরেকটা ব্যাপার হচ্ছে যে ওর ফিটনেসটা দেখুন মাশাআল্লাহ কি সুন্দর, টোটালি ফিট, হেলদি এবং ফিট। এই যে কবুতরটা এই যে দেখুন টোটালি হেলদি এবং ফিট। আর একটা কবুতর দাদা, মানে আমি জাস্ট ভিউয়ার্সের মধ্যে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ভিউয়ার্স, ভালো কবুতরের একটা লক্ষণ হচ্ছে তারা সবসময় চটপটে টাইপের থাকবে। আর তারা দেখবেন যে তারা তার পারিপার্শ্বিক অবস্থার প্রতি খুব সজাগ থাকবে। এই যে দেখুন সে মানে খুব দ্রুত, মানে সে তার স্থানে যাওয়ার জন্য চটপট করতেছে, এটা হচ্ছে তার একটা ভালো কবুতরের লক্ষণ। আরেকটা কথা হচ্ছে তার ভালো কবুতরটা একটা লক্ষণ হচ্ছে যে সে দেখবেন যে অল্প খাবে তবু তার ফিটনেসটা মাশাআল্লাহ খুব সুন্দর থাকবে। এই যে দেখুন তার ফিটনেসটা মাশাআল্লাহ কি সুন্দর, টোটালি হেলদি এবং ফিটনেসটা খুব মাশাআল্লাহ ভালো। আর এই যে দেখুন খুব সুন্দর একটা কবুতর মাশাআল্লাহ। আর আমি আমার পছন্দের আরও দু একটা কবুতর আমি আপনাদের দেখাবো। লফটের মধ্যে খুব সুন্দর এবং পছন্দের একটা মাদি। আর এই মাদিটার একটা বিশেষত্ব হচ্ছে যে মাদিটা আলহামদুলিল্লাহ গত বছর 10% রেজাল্ট ছিল ওর গত রেসে। আর এই মাদিটা হচ্ছে যে 2014 সালে আমাদের লফটেরই এই বাচ্চাটা আর কি। তো এখন প্রায় তার 6 বছর প্রায় চলতেছে, কিন্তু তাকে দিয়ে আমরা গত বছরও রেস করাইছি। তো এখন আমরা তাকে যা ধরে ফেলছি আর কি, যে দেখে বাচ্চা কাচ্চা করবো ইনশাল্লাহ। এই মাদিটার লাইন হচ্ছে অলিম্পাইড লাইন। অলিম্পাইড লাইনের কবুতরগুলো আসলে যারা পালেন আপনারা জানেন যে অলিম্পাইড লাইনের কবুতরগুলো খুব সুন্দর হয়। আর মানে তাদের ইনশাল্লাহ পারফরমেন্সও ভালো হয়, মানে যে কোনো মানে তারা মিস হয় না তাদের। একটা কথা হচ্ছে যে এই কবুতরগুলো কখনো মিস করে না, তাদের বাসায় আসাটা এবং তাদের টাইমিংটাও খুব ভালো হয় অলিম্পাইড লাইনের। এই জন্য আমি এই মাদিটা জাস্ট রাখছি, এবং এই মাদিটা এবার আলহামদুলিল্লাহ মানে আমি আমার ধরে ফেলবো আর কি। এটা এই মাদিটাকে আশা আছে, ধরে ফেলে দিয়েছি অলরেডি। আর এর সাথে আমি খুব সুন্দর একটা নর মিলাইছি, সেটা হচ্ছে নরটা হচ্ছে মিলি। তো আমি এটা আপনাকে দেখাবো নরটা। আর এটা হচ্ছে যে ভিউয়ার্স ওয়ান টেল, আসলে আমার প্রত্যেকটা কবুতর ওয়ান টেলের। আর দ্বিতীয়ত হচ্ছে এই কবুতরটার ফিটনেসটাও মাশাআল্লাহ খুব ভালো। আর এই কবুতরটার সবচেয়ে ভালো একটা গুণ হচ্ছে সেটা হচ্ছে ওরে বাচ্চা করার জন্য ধরে সর্বোচ্চ 7 থেকে 10 দিনের মধ্যে সে ডিমে আসা করে। আর 7 থেকে 10 দিনের মধ্যে সে ডিমটা ক্লিয়ার করে ফেলে। তো এই দিক দিয়ে সে খুব ভালো। আবার ডিমটাও মাশাআল্লাহ খুব যত্ন সহকারে বাচ্চাটা করে, এবং বাচ্চাগুলো মাশাআল্লাহ মানে আমাকে ফোস্টারিং করতে হয় না, তারা নিজেই বাচ্চাগুলোকে ইনশাআল্লাহ টেক কেয়ার করে বাচ্চাগুলো বড় করে। আর এই সেই ক্ষেত্রে দেখা যায় বাচ্চাগুলো খুব হেলদি এবং ফিট হয়। গত বছরও তার বাচ্চা ইনশাআল্লাহ আমরা একটা খেলছিলাম, তার বাচ্চাটা প্রায় 10% ছিল। তো ওর একটা পারফরমেন্স ভালো হচ্ছে যে ও মোটামুটি বাসায় আসার পরে আর কোথাও মাশাআল্লাহ এদিক ওদিক নামে ডাইরেক্ট তার ব্লকটি ঢুকে পড়ে। এটা হচ্ছে তার একটা ভালো গুণ। তার বাচ্চাগুলোর সেম একটা মানে গুণ যে তার বাচ্চাটা এদিক ওদিক না ঘুরে বা না ফ্লাই করে ডাইরেক্ট তারা ঘরে আইসা প্রবেশ করে, মানে এন্ট্রি করে ফেলে। সচরাচর আইসাই তারা ফ্লাই করে আইসাই তারা ঘরে এন্ট্রি করে। এই জন্য এটা হচ্ছে তার ভালো একটা গুণ। তো এর চোখটা আমি ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে একটু দেখাতে চাচ্ছি। এই যে চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখুন। আর এই মাদিটা ইনশাল্লাহ আমি আমার ঘরে ফেলছি, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে হয়তো বা বাচ্চা ইনশাল্লাহ বের হবে সর্বোচ্চ। আজকে প্রায় 3 থেকে 4 দিন হবে বাচ্চা ডিম দিছে। তো বা ইনশাল্লাহ 16 দিনে যেহেতু বাচ্চা করে, তাহলে আরও হয়তো বা বেশি দিন না 10-12 দিনের মধ্যে তার বাচ্চাটা আমরা ইনশাল্লাহ পাবো। তো আমি আমার বাচ্চাগুলোকে আপনাদের একটা প্রতিবেদন করে দেখাবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্সের সাথে আমি নটটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স এটা একটা আমার নট, এটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমি যে দুবাজ মাদিটা আপনাদের দেখাইছি, এই দুবাজ মাদির সাথে আমি এই মিলি নটটা ফেলাইছি। এই মিলি নটের একটা নটটার লাইন হচ্ছে কিবিডিবি লাইন। এই নটটা আমার আসলে অনেক পুরাতন একটা নর আমার কাছে আছে আর কি, এর মোটামুটি খুব সিনিয়র বলা চলে। এটা হচ্ছে 2015 সালের এই নটটা আসলে আমি আরেক বড় ভাইয়ের কাছে আমি এটা কালেকশন করছিলাম তার বাসা থেকে। সব কবুতর সেল করে যায়, তারপর আমি এই কবুতরটা আসলে তার কাছে সংগ্রহ করি। আর এই কবুতরটার একটা বিশেষত্ব হচ্ছে এই বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়, আর প্রত্যেকটা বাচ্চাই মানে তার ফিটনেসটা ঠিক ওর মতোই হয়, মানে একবারে চওড়া টাইপের হয়। আর দ্বিতীয়ত ওর নাকগুলো ঠিক এরকম পায়, নাকটা অনেক মোটা সোটা টাইপের হয়, কিন্তু দেখতে দেখা যাচ্ছে অনেক বয়স্ক, কিন্তু আসলে এর বয়স বেশিই না, মাত্র 6 বছর চলতেছে রানিং। এখন বর্তমানে 6 বছর রানিং চলতেছে, তবুও সে বাচ্চা কাচ্চা করে মাশাআল্লাহ। কারণ আমি এর আগে একবার আপনাদের বলছি যে আসলে রেসার কবুতর
12 থেকে 14 বছর আপনি বাচ্চা কাটাতে পারবেন অনায়াসে, মানে 15 বছরও বাচ্চা করে। কারণ তাদেরকে আমরা বাচ্চা করার পরে 2 থেকে 3 পেয়ার বাচ্চা করার পরে তাকে আমরা গ্যাপে দিয়ে দিই, যার ফলে তারা দেখা যায় যে ওই গ্যাপের কারণে তারা আসলে অনেক দিন পর্যন্ত তারা বাচ্চা করার সেই সুযোগটা পায়। ভিউয়ার্স, এই নরের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর ফেদারটা দেখুন, ফেদারটা মাশাআল্লাহ খুব সুন্দর। হ্যাঁ, যদিও সে ওখানে মল্টিং আছে, তবে ফেদারটা খুবই সুন্দর। আরেকটা হচ্ছে ভিউয়ার্স, এই আপনার এর যে আমি ব্যালেন্সটা, আমি আপনাকে এই যে ব্যালেন্সটা দেখাচ্ছি ভিউয়ার্স, এই যে ব্যালেন্সটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখুন, ব্যালেন্সটা মাশাআল্লাহ খুবই সুন্দর বলার বাহিরে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এর বাচ্চাগুলোর বৈশিষ্ট্য একই রকম, যে এর বাচ্চাগুলো কখনো আমি মিস হইতে দেখি নাই আমার ইয়েতে, এই জন্য আর কি এর ঘরের বাচ্চা কাচ্চাটা আমি করতেছি আর কি। আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চাটা খুব ভালো হয় এর বাচ্চা কাচ্চা। আর এর চোখটা আমি ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে একটু আবার দেখাচ্ছি, যে দেখুন ভিউয়ার্স, আমি এই চোখটা আমি একটু দেখাই আপনাদের। চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর। আর এর নাকটা দেখুন মাশাআল্লাহ, মানে লাইটে যে অনেকে এটা দেখে মনে করবো যে এটা একটা পোস্টার কবুতর, বাট এর বৈশিষ্ট্য এরকম। আর এর আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এর একটা টাই আছে দেখুন, এর বাচ্চাগুলোরও সেম হয়, মানে এরকম টাইগুলো হয় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে তার একটা বড় বৈশিষ্ট্য। তো আমার জাস্ট এটা হচ্ছে আমার একটা টিভি লাইনের আসলে এই নটটা। তো এই নটটার মোটামুটি ভালো পারফরমেন্স আছে। আর বাচ্চা কাচ্চা সবসময় মানে রেজাল্ট করে, মানে 10% ইনশাল্লাহ থাকেই ওর বাচ্চা, যার জন্য ওরা আমি একটা ধরে ফেলছি। আশা করি এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ কিছুদিন পর আপনাদের দেখাতে পারবো। আর এই বছরও ইনশাল্লাহ আশা করি ভালো করবে এর বাচ্চাটাও। তো ভিউয়ার্স, আমার পছন্দের আরেক জোড়া আরও কিছু কবুতর আছে, আমি দেখাচ্ছি। আমার আসলে পছন্দের আরেকটা কবুতর, এটা আপনি আমার আসলে হারবুস লাইনের একটা নরের যে বাচ্চা, এটা আসলে খুব সুন্দর একটা নরের বাচ্চা। এই যে দেখুন, এটারও মোটামুটি নাকটা খুবই মোটা। এটারও 2015 সালে তার জন্ম। 2015 সালে ইনশাল্লাহ সে রেজিস্টার করছে, খুব ভালো একটা কিছু করছে। যে ফেদারটাও মাশাআল্লাহ খুব সুন্দর দেখুন। সরি, 2016 সালে, এটা 2015 না, এটা 2016 সালের এটা কবুতরটা। এই যে দেখুন ফেদারটা। আর এই যে হচ্ছে তার ব্যালেন্সটা আমি একটু দেখাচ্ছি ভিউয়ার্স, এই যে তার ব্যালেন্সটা দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর ব্যালেন্সটা খুব সুন্দর। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তার আসলে রেজাল্টও আছে মাশাআল্লাহ, তার রেজাল্ট 10% আছে রেজাল্ট মাশাআল্লাহ। এটা চোখটা দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর। আর এই যে এইটা দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর। এই যে মোটামুটি তার বাচ্চা করতেছে, এখন অলরেডি 2টা বাচ্চা আছে তারপরে, যার জন্য সে একটু শুকায় গেছে। তো আশা করি যে আসলে সে বাচ্চাটা আবার যখন হবে ক্লিয়ার হবে, তখন আবার বাচ্চাটা খুব সুন্দর হবে। এটা আমার একটা পছন্দের মাদি। আসলে মাদিটা ওই কিছুক্ষণ আগে যে আমি নটটা দেখাইছি হারবুস লাইনের, আমি জাস্ট এই মাদিটা, এটা হলো একটা ওভার লাইনের মাদি। এই মাদিটা মাশাআল্লাহ খুব সুন্দর। এই যে দেখুন শর্ট হলো মাশাআল্লাহ খুব সুন্দর। আর এই যে মাদিটা মাশাআল্লাহ চোখটাও খুব সুন্দর দেখুন, আমি দেখাচ্ছি আপনার চোখটা। আর দ্বিতীয়ত হচ্ছে এর ফিটনেসটাও ভালো। ও মাশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো করছে, এটাও রেজাল্ট ভালো করছে, 10% ছিল তার রেজাল্ট। আর এটার এই যে ব্যালেন্সটা দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর ব্যালেন্স। আর এই 2016 সালের মাদিটা 2016 সালে। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে এই মাদিটা খুবই সুন্দর দেখে আমি আসলে এটাকে রাখছি। আর এবারটা আলহামদুলিল্লাহ পেয়ার করছি, পেয়ারের বাচ্চাটা আশা করি ইনশাআল্লাহ আগামী ভালো কিছু করবে। তো ভিউয়ার্স, আসলে আমার কাছে আরও আরও কিছু কবুতর আছে, আসলে এগুলো সব তো দেখানো সম্ভব না। তো আসলে প্রত্যেকটা লক্ষ্যে প্রত্যেকেরই আসলে কবুতরগুলো পছন্দনীয় থাকে। যত ভিউয়ার্স আমার যে পছন্দনীয় কবুতরগুলো ছিল সেগুলো আমি আপনাদের দেখেছি। আর আমি ভিউয়ার্স আসলে যারা কবুতর লালন পালন করেন, মানে রেসারটা নিয়ে যারা কাজ করতে চান, আসলে তারা আপনারা আসতে পারেন, কারণ এটা খুবই সম্ভাবনার একটা দিক। আর এটাতে অন্যান্য কবুতরের তুলনায় একটু ভালো, মানে আপনি ভালো দিক হচ্ছে যে বাচ্চা কাচ্চা আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন। এর মানে অর্থনৈতিক দিকটাও খুব ভালো। আর কবুতর যেহেতু শান্তির প্রতীক, তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এগুলো লালন পালন করেন। আপনারা আসলে অন্যান্য খারাপ দিকগুলো পরিত্যাগ করে অবশ্যই আপনাকে ভালো দিকে আসুন, মানে ভালো কিছু লালন পালন করুন এবং ভালো কিছু করুন যা আপনাদের সমাজের জন্য অবশ্যই ভালো হয়ে দাঁড়ায়। তো ভিউয়ার্স, আসলে আমার কাছে সবগুলো কবুতর আমার ভালো লাগছে, তাই আপনাদের দেখাচ্ছি। আপনাদের মূল্যবান সময় আমি আসলে আপনাদের নিচ্ছি, তো এই জন্য অবশ্যই সরি। তো আশা করি আপনাদেরকে আরও ভালো কিছু আমি ইনশাল্লাহ দেখাবো সামনে। যদি আপনারা অবশ্যই আমার এখানে দেখা যায় কথার মধ্যে অনেক গ্যাপ আছে, আমার এই গ্যাপগুলো আপনারা তুলে ধরবেন এবং কমেন্ট করবেন যে হ্যাঁ আপনার মধ্যে এই সমস্যা। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, যাতে আমরা পরবর্তীতে এটা আমরা তুলে ধরতে পারি। তো ভিউয়ার্স, আসলে আজকে এই পর্যন্তই। আমি আর আপনাদের সময় নিব না, আপনাদের অনেক মূল্যবান সময় আপনাদের কাছ থেকে নিয়েছি। তো ভিউয়ার্স, আসলে আমি আরেকটা কথা বলবো যে অবশ্যই আপনারা ভালো জিনিস লালন পালন করেন, যাতে আপনারা রেস করার জন্য যদি করেন তাহলে অবশ্যই ভালো একটা জিনিস সংগ্রহ করবেন, যেটাতে আপনি রেস করলে ভালো একটা ফলাফল পাবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।